তুমি তো এই মার্কেটিংটা বুঝাবো না মামা, তোমার নাকি কোন পিরে কইছে যে এবার আমাদের এখান থেকে 3000 স্টুডেন্ট চান্স পাইছে। ভাই নার্সিং স্টুডেন্টই চান্স পাই হইতেছে 6000। তোমার আমি একটা কথা বলে রাখি, শোনো, দেয়ার ইজ নো নার্সিং কোচিং ইন বাংলাদেশ হোয়ার 3000 স্টুডেন্ট আর এনরোলড ইন অফলাইন ব্রাঞ্চ। ঠিক আছে, একটা স্টুডেন্ট ভর্তি নিতে পারে না 3000 স্টুডেন্ট, একটা কোচিং 3000 স্টুডেন্টকে ভর্তি নিতে পারে না, এত নার্সিং স্টুডেন্টই নাই যারা কোচিং করে অফলাইনে। ঠিক আছে, তাহলে সেখান থেকে তোমার কিভাবে 3000 স্টুডেন্ট চান্স পাই তুমি আমার বুঝাও। এবার আসি অনলাইনের কথায়, যে কোচিংটা কইছে তার একটু রিভিউ গুলো দেখো যে কত স্টুডেন্ট চান্স পাইছে। 3000 স্টুডেন্ট যদি ওই কোচিং থেকে চান্স পায়, তার মানে নিম্নে 10,000 উপর ভর্তি থাকতে স্টুডেন্ট। এখন তুমি চিন্তা করো যে কত স্টুডেন্ট এখন থেকে চান্স পাইছে, কত স্টুডেন্ট ভর্তি ছিল, তুমি একটু মিলাই নিও। তোমার আমি একটা কথা বলি, যে যারা বলতেছে 10 জনে ডিএনসিয়ান সেরা, 100 জনই আমাদের। ভাই আমি একটা কথা বলি, যারা ডিএনসি তে চান্স পায় তারা নার্সিং কোচিংই করে না, এটা জানো তুমি? আমি নিজে ডিএনসি তে পড়ি, তুমি আমার চেয়ে বেশি জানো, তোমার কোচিং আমার চেয়ে বেশি জানে। তোমার কোচিং এ যে আমি বক্তব্য দিই কারণ কোচিং আমার টাকা দেয়, আমার কোচিং টাকা দিয়ে কিনে নিছে। তো যাদেরকে কোচিং টাকা দিয়ে কিনে নিছে এদের থেকে সাবধান ভাই। তুমি আমার এখন 50,000 টাকা দাও, আমি নিজে বলবো যে আমি ফার্স্ট হয়েছি ডিএনসি তে, তুমি এই কোচিং থেকে করছি, হালকিস্টান থেকে করে আসছি, বাইরের টাকার খেলা। তো এদের থেকে সাবধান ভাই। যেখানে তোমার টাকা দিয়ে এই বিক্রিগুলো হইতেছে এদের কথায় তুমি ভর্তি হও না। কোথায় ভর্তি হবো তোমার সমস্যা নেই, তোমার হালকিস্টানে ভর্তি হইতে হবে না, তোমার আমার কোর্সে ভর্তি হতে হবে না, কোথায় হবো তোমার ইচ্ছা, কিন্তু এতটুকু প্রতারিত হইও না। এতটুকু বয়স হয়েছে, এতটুকু বুঝা পাও না। তোমার কইছে কি 10 জনের ডিএনসি। আমি তোমার বারবার বলতেছি, যে ছেলেটা ডিএনসি তে চান্স পায় ওই বেটা কোচিংই করে না, ও নিশ্চিত মেডিকেলে মারা খায় আসছে, না হলে অন্য সেক্টরে ভার্সিটিতে মারা খায় আসছে। আমি নিজে যখন মেডিকেলে চান্স পাই নাই আসছি হইতেছে ডিএনসি তে পরীক্ষা দিতে। তাহলে এখন ভাই আমার ইচ্ছা আমি ডিএনসি তে পড়বো, আমি তাহলে কি করতে পারি? তাহলে তোমারে মানে প্রচন্ড পরিশ্রম করতে হবে এবং একরোখাভাবে পরিশ্রম করতে হবে। আর তোমার যদি ডেডিকেশন থাকে তাহলে তুমি ভাই, তোমার যদি মেডিকেলে ইচ্ছা থাকে তাহলে তুমি মেডিকেলে দাও, তোমার ভার্সিটিতে ইচ্ছা থাকলে ভার্সিটিতে দাও, তারপরে অনেক সময় পাবা, প্রায় 2 মাস সময় পাবা, তখন এসে শিফট করো, চান্স হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু প্রথম থেকে নার্সিং কোচিং করতেছি, হালকা হালকা করে পড়তেছি যাই না, এবার হালকা হালকা করে পড়ে ডিএনসি চান্স হয় না, নার্সিং এ চান্স হবে। তুমি ডিপ্লোমাতে ভর্তি হও, তুমি ইয়ে করো, কোচিং করতে থাকো, চান্স হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু ডিএনসি তে হবে না। তো ডিএনসি কে টার্গেট করো, দেশের অন্য যে কোনো একটা নার্সিং কলেজে হয়ে যাবে, সরকারিতেই হবে, সমস্যা নেই, কিন্তু ডিএনসি তে হবে না। তো যারা এটা নিয়ে লাফাইতেছে যে কোচিং গুলো, ভাই এখানে সাবধান, তোরা ভর্তি হো, আমার কোনো আপত্তি নাই। এখন কথা হইতেছে ভাই ফ্রি ক্লাস করে চান্স পাবো, এখন তোরা জিজ্ঞেস করিস এই পর্যায়ে এসে ফ্রি ক্লাস করে চান্স পাবো কিনা। ভাই তুমি এখন কোন স্টেজে দাঁড়ায় আছো একটু চিন্তা করো। তুমি কয়েকদিন পর ভার্সিটিতে উঠবা, এই অবস্থায় এসে তুমি ফ্রি খুঁজো কেন ভাই? তোমার কোর্সের দাম লাখ টাকা। তুমি যখন একটা তোমার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাও, ঠিকই তো 1,500-2,000 টাকা উড়ায় দাও। তো এখানে আমার জাস্ট 2,000 টাকা লাগতেছে একটা কোর্স কিনতে, সেখানে তুমি আসতেছো ফ্রি। তোমার যদি অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী না হও, তোমার যদি সমস্যা থাকে সেই হিসাব আলাদা, কিন্তু ঢালাও ভাবে আসতেছে স্টুডেন্ট যে ভাই ফ্রি ক্লাস করে কি চান্স পাবো। আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, বলতেছি এই ক্লাসগুলো নিয়মিত করো, তোমরা অনেক দূর আগে যাবে, চান্স হবে ইনশাল্লাহ। কিন্তু কথা হইতেছে সব জিনিসই ফ্রি দেওয়া পসিবল? তুমি আমারে বলো। এই একটা স্লাইড, একটা ক্লাসের স্লাইডে দেখা যাচ্ছে 100 থেকে 150টা স্লাইড থাকে, এগুলো অ্যানালাইসিস করা, এরপর ক্লাস নেওয়া, স্টুডিও ম্যানেজ করা, তারপরে এত সুন্দর করে সেটআপ দেওয়া, এগুলো কি সব কিছু ফ্রিতে দেওয়া দিনের পর দিন, মাসের পর মাস পসিবল? তুমি আমারে বলো। যদি পসিবল হয় বলো, তাহলে আমরা দিচ্ছি। তো এই জিনিসটা তুমি বুঝতেছো যে তুমি কোন পর্যায়ে আছো এখন, তোমার লাইফের একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, তুমি সামনে ভার্সিটিতে চান্স পাবা, ভার্সিটিতে পড়াশোনা করবা, এই অবস্থায় এসে এখনো ফ্রি খুঁজো। তুমি ফ্রি খুঁজো, সমস্যা নাই, কিন্তু দেখো যে যদি পেইডের মধ্যে কোথাও ভর্তি হও তাহলে কোনটা ভালো এটা দেখে ভর্তি হও। আর আমরা তোমাদের ফ্রিতে দিচ্ছি না এমন না, আমাদের এতগুলো ক্লাস, এতগুলো লেকচার শিট, এতগুলো পিডিএফ সবই তো ফ্রি পাচ্ছ ভাই। তারপরে আসো ডিএনসি তে চান্স। তাইলে ভাই আপনি যে বললেন যারা ডিএনসি তে চান্স পায় বিভিন্ন জায়গায় হইতেছে ব্যর্থ হয়ে তারপর হয়, তা আমি কি হইতেছে, আমিও তো চান্স পাইতে চাই, তাহলে কি করবো? ওই যে বললাম একরকম পরিশ্রম করবা। ডিএনসি তে 100 জন স্টুডেন্টের মধ্যে তোমার 75 থেকে 80 জন স্টুডেন্ট থাকে যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, হয় নাই, তারপরে আসছে ডিএনসি তে চান্স পাইছে। ঠিক আছে, তাহলে তোমার যদি ইচ্ছা থাকে ভাই মেডিকেল, তোমার ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এগুলোর জন্য আগাও, পরে যদি না হয় তারপর অনেক সময় থাকবে। তোমার মেডিকেল পরীক্ষার পরে প্রায় 2 থেকে 3 মাস সময় থাকবে, ভার্সিটির পরীক্ষার পরে আরো 1 মাস বা 1.5 মাস সময় থাকবে। ঠিক আছে, এই সময়গুলোতে তুমি শিফট করতে পারবা, আর অনেক বেশি সময় থাকে। তোমার সাধারণত 8 মাস পরে, এইচএসসি পরীক্ষার 8 মাস পরে যে তোমার ইয়ার পরীক্ষাটা হয়, বুঝছো? তোমার নার্সিং পরীক্ষাটা হয়, সময় তো পাচ্ছ, তখন ব্যাক করো। আর যদি এখন থেকেও ডেডিকেটেড হও যে না ডিএনসি তে চান্স পেতে হবে, নার্সিং কোচিং করে পাও, তাও সম্ভব, কিন্তু খুবই ডেডিকেটেডলি করতে হবে। এতটুকু বোঝাতে পারছি? ওকে।